এই নামাজ আর রোজা এটা খুব সোজা, কিন্তু যুবক ছেলে মনে করছে এটা মস্ত বড় বোঝা। যদি করো কাজা কবরে গেলে পেতে হবে। সম্মানিত রেসপেক্টেড হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টার্স, একদিক থেকে হিন্দুস্তানি, কিন্তু দিগড়ার মুসলমানেরা দুই দিক থেকে হিন্দুস্তানি। সুবহানাল্লাহ। জি ও যুবক, ওনারা এখানে জন্মেছেন তাই ওনারা হিন্দুস্তানি, বাই ডিফল্ট ওনারা হিন্দুস্তানি। জন্মেছেন তাই ভারতীয়, ভারতে জন্মেছেন তাই ভারতীয়। কিন্তু মনে রাখবেন, মুসলমান ভারতে জন্মেছে তাই ভারতীয়। আর একটা কারণ, মুসলমান দুই দিক থেকে ভারতীয় বলেছি। মুসলমানের কাছে দ্বিতীয় আর একটা অপশন ছিল, হয় ভারতে থাকো, নয় তোমাদের জন্য আলাদা দেশ করে দেয়া হলো, পাকিস্তানে চলে যাও। মুসলমানের সামনে অপশন ছিল, কিন্তু আমার ভারতের কোন কমিউনিটির জন্য এই রকম পার্টিসিপেশনের সময় এই রকম কোন অপশন ছিল না যে তুমি ভারতকে চুজ করো কিংবা অন্য কান্ট্রিকে চুজ করো। যেখানেই থাকবে সেখানেই তুমি মাথা উঁচু করে থাকতে পারবে। একমাত্র হযরতে মুসলমানের জন্য এই নসিব আল্লাহ করে দিয়েছিলেন, মুসলমান চাইলে ভারতে থাকবে আর মুসলমান চাইলে পাকিস্তানে চলে যাবে। কিন্তু ওই সময়তে দিগড়ার মুরব্বী বাবাজিরা উঠে দাঁড়িয়েছে। বিশ্বাস করুন, সেই সময়তে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বজরা উঠে দাঁড়িয়ে বলেছে, খবরদার কেউ ভারতের মাটি ছেড়ে পাকিস্তানে যাবে না। তার কারণ তোমরা তোমাদের আবু আজদাদকে মাদফুন করেছো ভারতের সরজমিনে, আর তোমরা দোয়া করবে পাকিস্তান থেকে। এটা হতে পারে না। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান মনে রেখে দেন, সেই সময় মুসলমানেরা বলেছিল আমাদের অপশন আছে, বাট উই উইল নেভার গো দেয়ার। তার কারণ এই ভারত এমন একটা সরজমিন, এখানে খাজা মঈনুদ্দিন চিশতি শুয়ে আছে, এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছে, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার আছে, সাথে সাথে আপনার আমার প্রাণের পুরুষ, হৃদয়ের স্পন্দন আলা হযরত মুজাদ্দিদুজ জামান শুয়ে আছে। আর একবার জোরে বলুন, আমরা ছেড়ে কোথাও যাব। এই ভারতে জন্মেছি, এই ভারতের গোরস্থানে আমাদের মাটি হবে। তার কারণ রাসূল মদিনার মসজিদ থেকে তিনি জামা খুলে বলছেন, আহ আহ। সাহাবারা বলছেন, হুজুর আপনি এরকম করছেন কেন? বলে, ওই যে দূরে একটা দেশ দেখা যায়, ওই দেশটার নাম হলো হিন্দ। ওইখান থেকে আমি ইমানের ঠান্ডা খুশবু পাচ্ছি। বিশ্বাস করুন, এই ভারতের মুসলমান, তোমার নসিব কত ভালো। আল্লাহ তোমার নসিবকে চমকদার বানিয়েছে। সুতরাং তোমার এই ভারতের সংবিধান তোমাকে রাইট দিয়েছে। এখানে টুপি পরলে তোমাকে জেলখানায় নিয়ে যাওয়া হবে না। আমেরিকা যারা কনভার্টেড ইসলাম গ্রহণ করে, তারা যখন ইসলাম গ্রহণ করে তারা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। কিন্তু এই ভারত তোমাকে অধিকার দিয়েছে, তুমি তোমার ধর্ম প্রকাশ্যে পালন করবে। তুমি তোমার চেহারায় সুন্নতি দাড়ি রাখবে। থানা থেকে কোনো পুলিশ অফিসারে ক্ষমতা নেই যে তোমার এই দাড়ির গায়ে হাত দেয়। তুমি মসজিদে নামাজ পড়তে যাবে, তোমাকে তুলে কোর্টে চালান করে দেবার ক্ষমতা ভারতে কারণ নাই। এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। একই সঙ্গে আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে যাবে, আমার খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জায় যাবে, কেউ তাদের নিষেধ করতে পারবে না। তো সুতরাং যুবক, কিসের ভয়ে, কিসের কারণে তুমি এই ধর্ম থেকে দূরে চলে যাচ্ছ? কে তোমাকে ভুল বুঝিয়েছে? এসো, এই সামনে রমাজানুল মোবারকের মাস আসছে, এটাই জীবনের সেরা রমাজান বলে মনে করো। ক্যাচ মিস তো ম্যাচ মিস। তুমি মনে করো এটা আমার জীবনের শেষ রমাদান। এই রমাদানের আগে আমি নিজেকে তৈরি করব, আমি তৈরি করবো, প্রিপেয়ার করব। মনে রাখেন, ঈদের আগে যেমন শপিং করতে ছোটেন, কখনো আপনাদের বিগ বাজার, কখনো ট্রেন্ডসে, কখনো আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে ডেলিভারি অর্ডার দিয়ে দেন, আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। সামনে দ্য মান্থ অফ রমাদান ইজ আপকামিং সুন। খুব তাড়াতাড়ি রমজান আপনার দোরগোড়ায় এসে হাজির হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, হোয়াটস ইউর প্রিপারেশন, হোয়াটস দ্য গোল ফর দ্য রমাদান? রমাজান নিয়ে আপনার কি পরিকল্পনা? এই রমাজান কেন আসে আপনার জীবনে? এ তো ঘরের দোরগোড়ায় চলে এসেছে, কেন আসে একটু ভাবার দরকার আছে। এদিকে আপনারা ওয়াজ শুনেছেন, আল্লাহ আপনাকে 70 মায়ের চেয়ে বেশি ভালোবাসে না? জোরে বলবেন, ভালোবাসেন না? আপনি কাঁদলে আপনার মা তার স্তনের দুধ না দিয়ে থাকতে পারে না, কিন্তু আল্লাহ 70টা মায়ের চেয়ে যখন আমাকে বেশি ভালোবাসেন, তখন আমার আল্লাহ কেন আমাকে 12 ঘন্টা 14 ঘন্টা শুকিয়ে রাখেন? কেন? কথা বলেন না। আল্লাহ, আমরা কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ বলছে ফির তু রোজা রাখ, ফির তু রোজা রাখ, আবার রোজা রাখ। আল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, এই প্রচন্ড গরমে গলা শুকিয়ে যাচ্ছে, পেটের নাড়ি চোঁচো করছে। আল্লাহ, আমরা পাচ্ছি না। আল্লাহ বলছে ফির তু রোজা রাখ।
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। The month of Ramadan is prescribed for you as it was prescribed before you. যেমন করে পূর্বের জাতির উপরে, পূর্বের উম্মাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, সিমিলারলি আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নামাজ আর রোজা এটা খুব সোজা, কিন্তু যুবক ছেলে মনে করছে এটা মস্ত বড় বোঝা। যদি করো কাজা, কবরে গেলে পেতে হবে সাজা। বিশ্বাস করুন, এই রোজা কেন আল্লাহ দিলেন এর কোনো ব্যাখ্যা আছে না নাই? কথা বলেন না। আল্লাহ এত মহাব্বত করেন, বিহার করেন। ভাই উপরে চলে আসেন, উপরে চলে। মাশাআল্লাহ, জি। তাহলে বলছিলাম এই রোজা কেন 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 আমাদেরকে আল্লাহ ফরজ করলেন। এনাও জওয়ান তরুণেরা বিশ্বাস করুন, আমার আল্লাহ আমার পরমাত্মা বিনিয়াস, তিনি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ কতটা ভালোবাসেন বিশ্বাস করুন। আমি দুনিয়ায় আসার আগে আমার আল্লাহ আমার মায়ের গর্ভেতে আমি কি খাবো কিভাবে অক্সিজেনটা নেব, কিভাবে বাঁচবো, ওই ছোট্ট ঘরের ভিতরে আমার আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলো রে বলো। আমি যখন ভাবিনি তখন আমার আল্লাহ আমার ব্যাপারে ভেবেছে। আর আজকে আমি যখন বড় হয়ে গেছি তখন আল্লাহ বলছে তুই শুকো। আল্লাহ আমার বাড়িতে অভাবে, এখন মাশাআল্লাহ আমরা চাষবাস কম করছি, আমরা যুগি মেশিনে বেশি সময় দিই, জ্যাক মেশিনে বেশি সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যবসায় বরকত আছে গো, ব্যবসায় বিরাট বরকত আছে। করবেন। আমাদের হাওড়া জেলা মেটিয়াপুরে যত উন্নত কেন, ডেভেলপমেন্ট কেন, সরকার তো আমাদের চাকরি দিতে দিতে পুরো 1% নিচে নামিয়ে দিয়েছে। কথা বুঝছেন? বলছে তোদের চাকরি দেয়া যাবে না, আমাদেরকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। 1% নিচে মুসলমান ছেলেরা। এখন ছেলেরা বলছে হুজুর পড়ে চাকরি পায় না, পড়বো কেন? আমি বলি না, পড়ো, চাকরির জন্য তুমি পড়বে না, তুমি মানুষ হওয়ার জন্য পড়বে। কথা ঠিক না বল? মানুষ হওয়ার জন্য পড়বে, আর রাসূলুল্লাহর নির্দেশকে তুমি ইউটিলাইজ করার জন্য পড়বে। কারণ কোরআনের প্রথম যে শব্দটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড অন দ্য নেম অফ ইওর লর্ড, তুমি তোমার প্রভুর নামে পড়ো। রাসূল বলেছেন তোমরা পড়াশোনা করো, কারণ এই শিক্ষাই তোমার জাতিকে চেঞ্জ করতে পারে। মুসলমানের পয়সা হলে বিল্ডিং বানিয়ে দেয়, বড় বিল্ডিং, চোখ তুলে তাকানো যায় না, গর্দান বেঁকে যাওয়ার খাও। বিল্ডিং করতে সমস্যা নেই, আমি দোষ দিচ্ছি না। বিশ্বাস করুন, নন মুসলিমদের পয়সা হলে তারা কি করে, আর আমাদের পয়সা হলে কি করে? আমাদের পয়সা হলে বড় বিল্ডিং বানায়, আমাদের পয়সা হলে বড় গাড়ি কেনে, জায়গা কেনে রোডের সাইডে। আমাদের মুসলমানদের পয়সা হলে হোটেল খোলে, রেস্টুরেন্ট খোলে, বিরিয়ানির দোকান খোলে। এলাকা গিয়ে দেখুন খালি বিরিয়ানির দোকান, হাজি বিরিয়ানি, মানে বিরিয়ানিও হজ করে চলে এসেছে। কথা বুঝছেন না? জমজম কাবাব, মক্কা সুইটস, মদিনা ফিরনি, মক্কা মদিনা হজ পুরো একদম খেয়ে হজম করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? মুসলমানের সকাল শুরু হয় খানা দিয়ে আর রাত শেষ হয় খানা দিয়ে। মুসলমানের একটাই চিন্তা, কি খাবো আমি। কথা বুঝতে পেরেছেন? খাওয়া নিয়ে টেনশন নেবেন না। খাওয়া নিয়ে কেউ ভাবে একটা পাখিকে আল্লাহ রুজি দিচ্ছে, আপনাকে রুজি দেবে না, ওটা ভাবার জিনিস। ও তো আল্লাহ নসিবে রেখে দিয়েছে, যাতে আপনি পাবেনই, ওটা নিয়ে ভাববেন না। ভাবুন এটা নিয়ে, আমার কমিউনিটি কিভাবে ডেভেলপ করবে, আমার প্রজন্ম কিভাবে মাথা তুলে বাঁচবে। এইটা বাঁচা বলে, এটা বাঁচা বলে না? সামাজিক সম্মান আছে, না সামাজিক সম্মান আছে, না আমরা নিজেরা লেখাপড়া জানি, শিক্ষিত, না আমাদের কোন সোসাইটিতে 5 পয়সা দাম আছে, না আমাদের ছেলেরা কোনো সুনাম করতে পারছে। এটা বাঁচা বলে? বিশ্বাস করুন, তাই হাতে ধরে আপনাদেরকে বলে যাই, পয়সা হলে এলাকায় স্কুল খুলুন, ভালো ইংলিশ, ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল খুলুন। The education can change your society. শিক্ষা আপনার জাতিকে চেঞ্জ করে দিতে পারে। বিশ্বাস করুন, আজকে রাস্তা দিয়ে গেলে একটা মুসলমান যদি কথা বলে, অন্য অপর লোক ধরে ফেলবে এর জাত কি। কারণ আমাদের ভাষা এত খারাপ হয়ে গেছে, আমাদের জবান এত খারাপ হয়ে গেছে, পাশের লোক আমার শুধু কথা দেখে, আমার দাড়ি নেই, আমার পাঞ্জাবি নেই, টুপি নেই, ইসলামের কোন লেবাস নেই, শুধু আমি কথা বলবো, ওই কথাটা শুনেই ধরে ফেলবে আমার জাত কি, আমার লেভেল কোন জায়গায় নেমে গিয়েছে।
দাড়ি থাকলে নয় বুঝতে এটা মুসলমানের দাড়ি, টুপি থাকলে নয় দেখে বোঝা যায় মুসলমান, কিন্তু একটা জেনারেল ছেলে সে রাস্তায় গিয়ে যখন কথা বলে বিশ্বাস করুন তার কথা দেখে পাবলিক বুঝে যায় যে এর জাত কি, এ কোন ধর্ম থেকে বিলং করে। এই আপনার লেভেল, এইভাবে বাঁচা যায়? সবাই থুতু দিচ্ছে আপনাকে, লজ্জা পায় না, শরম পায় না? আর আপনি টাকার গর্ব দেখাচ্ছেন, অহংকার দেখাচ্ছেন, পয়সা হলেই খালি বিল্ডিং বানাচ্ছে। বিল্ডিং করতে দোষণীয় নয়, আমি তো বড় দুঃখ করে বলি যে পশ্চিম বাংলার মুসলমানদের দুর্ভাগ্য যে আল্লাহ এদের যাদের পয়সা দিয়েছে তাদের বিদ্যা বুদ্ধি কিচ্ছু দেয়নি, আর যাদের বিদ্যা বুদ্ধি দিয়েছে তাদের পয়সা দেয়নি। তাহলে এখন উপায় কি, বাঁচার উপায় কি? আরিফুর ভাই আপনাকে এত টাকা দিয়ে নিয়ে এসেছি, আপনি তো সলিউশন তো বলুন। আমি বলবো সলিউশন আছে, সমাধান আছে। এই মুসলমান দুইজনে মিলে যাবে, এক জায়গায় বসবে। যার পয়সা আছে সে বসবে, আর যার বিদ্যা বুদ্ধি আছে সে বসবে। দুজনে বসে বলবে, বড় লোক পয়সাওয়ালা লোক বলবে ভাই আমি তো লেখাপড়ার কিছু বুঝি নাই, কি করতে হবে শিক্ষার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে পড়ে আছে, চল তোকে দায়িত্ব দিলাম, তুই তো শিক্ষাটা বুঝিস, টাকা আমি দেব, ইনভেস্ট করব, তুই একটা স্কুল খোল, স্কুলের প্রিন্সিপাল তুই হবি, কিন্তু এই পুরো বিজনেসের যা খরচা সব আমি দেব, তুই এগিয়ে চল। কথা বুঝতে পারছেন না? এটাই হতে পারে উত্তম সমাধান। একটা জেনারেশনকে চেঞ্জ করো।